আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন, আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। সেটা হলো আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাথে তাদের জোট সঙ্গী তারা মাঠ লেভেলে ফিল্ডে তারা হলো জোট সঙ্গী কে? বিজেপি ছিল, এছাড়া আপনার না, এখন তো আমরা যতটুকু জানি বাংলাদেশের বিএনপির সাথে কোনো জোট নাই। তারা ফিল্ড লেভেলে তারা হলো হামলার শিকার করছে। এইটা হলো আপনারা যখন নির্বাচনী মাঠে নামবেন তখন কি আপনাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ করবে কিনা এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আসলে আদৌ রাখতে পারবে কিনা আপনারা? সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ডটা রাখার জন্য এবং এটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু যদি কেউ সবকিছু মানিয়ে আমাদের উপর আঘাত দিতে আসে, আমরা তো চুপ করে থাকবো না। ঠিক আছে, এর আগে কয়েকবার বলেছিলেন নির্বাচন কমিশনের প্রতি আস্থা অনাস্থার বিষয়ে। এই মুহূর্তে আপনাদের আস্থা অনাস্থার যদি জায়গাটা প্রশ্ন করি, সেক্ষেত্রে কি বলবেন? আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিং এর জায়গায় আমরা শাপলাকলি অ্যাপ্লাই করেছি, বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে। আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে, শুধু এই প্রতীক প্রশ্নে না, তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করি, যেহেতু শাপলাকলি নিবেন বলছেন, এর আগে বলেছিলেন 1.5 আসন বেশি পাবেন, এখন প্রতীক নিবেন বলছেন, কত আসন পাবেন? যেহেতু আমরা তো বলছি যে 300 আসনেই আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলের। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কার যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক, একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। বিএনপি যদি এখানে সরে আসতে পারে, তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে। আর যদি সরে না আসে, তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপিকে ভালো হবে নাকি হবে না। না, লেভেল প্লেইং ফিল্ড তো এটা নিয়ে অনেক দলে আপত্তি জানিয়েছে, এটা ফুল আমাদের কাছে মনে হচ্ছে না। আর ইসির হাতে এখনো ক্ষমতাটা আসে নাই, মূলত আপনি ফুল এখনো ইসিকে বলতে পারবেন না। এবং বর্তমানে তো সরকারের কাছে যে বা জননিরাপত্তার জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছেন, তো সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে। তো নিরাপত্তাটা ওনারা ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা একটা জায়গায় যাব। এবং তবে যাই কিছু হোক না কেন, এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে, ইলেকশনটা দ্রুত। কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়াগত জায়গায়, ঐক্যের জায়গাতে নিয়ে আসতে। এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তা আমরা
দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুই দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। আপনারা কবে গণভোট চান? গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে, আগে হতে পারে, এটা নিয়ে। কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুষ্ঠু হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয়ভীতিহীনভাবে নিশ্চিত করানো যায়, সেটার জন্য কাজ করার জন্য। কারণ গণভোট আপনি আগে দিল যে উপকারিতা, গণভোট ওই ইলেকশনের দিন দিল একই উপকারিতা। কিন্তু এখানে কথা হয়ে থাকে যে গণভোটটা আগে হলে মানুষের মধ্যে একটা উদ্দীপনা, সংস্কার নিয়ে কাজ করবে, প্রচার প্রচারণা বেশি করতে পারবে, সেটার একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল। গণভোট ওই দিনও হলো যে ফলাফল আসবে, আগে হলো একই ফলাফল আসবে। ফলত যে ফলাফল একই, সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে বা আমরা মারামারিতে অবতীর্ণ হবে, এটার কোনো যৌক্তিকতা নেই।